আল্লাহ ও তার রসুলের পরে যাদের কথার গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া দরকার, আল্লাহ ও তার রসুলের পরে যাদেরকে সবচেয়ে বেশি সম্মান করা দরকার, তারা কারা? মা এবং বাবা। আল্লাহর নবী বলেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন সাকাতাল্লাহু ফি সাকাতাল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার নারাজি হচ্ছে আল্লাহর নারাজি। যে ব্যক্তি পিতামাতার মনে কষ্ট দিয়ে রাতের বেলায় ঘুমায়, যে কোনো কারণে পিতামাতাকে কষ্ট দিছে, নালায়েক সন্তান জানে আমার প্রতি আমার মা বাবা আঘাতপ্রাপ্ত, কিন্তু মা বাবার রাগ ভাঙানোর চেষ্টা করলো না, পিতামাতাকে খুশি করার চেষ্টা করলো না। নালায়েক সন্তান বউ বাচ্চা নিয়ে হোক আর বউ বাচ্চা ছাড়া হোক, নালায়েক সন্তান আরামের বিছানায় শুয়ে পড়ছে। সকাল হইতে না হইতে ওই বান্দার জন্য আল্লাহর জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হয়। বলে নাউযুবিল্লাহ। পিতামাতাকে যদি কেউ খুশি করে ঘুমায়, কোন মুসলমান ইমানদার বান্দা যদি পিতামাতার মনে সন্তুষ্টি, পিতামাতার মনটা খুশি রেখে রাতের বেলায় ঘুমায়, ওই বান্দা সকাল হইতে না হইতে আল্লাহর জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। পিতামাতার সন্তুষ্টি, পিতামাতা এমন বড় নিয়ামত হাজিরিন, আমরা জানি, তারপরে একটু স্মরণ করে দেওয়া। এই হাদিসগুলো সকলেই জানি। আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে হচ্ছে এই উম্মতের জান্নাত। আমাদের জান্নাত কত দামি! তাম পৃথিবীর সমস্ত তাম পৃথিবীটাকে যদি 10 বার বিক্রি করা হয়, জান্নাতের একটা ইটের দাম হবে না। জান্নাত এমন দামি জায়গা, জান্নাত এমন সুন্দর জায়গা, সেই জান্নাতটা হচ্ছে আমার আপনার মায়ের পায়ের নিচে। যেই মায়ের পায়ের নিচে ধুলা ময়লা থেকে আপনার জান্নাত হচ্ছে মায়ের সেই জায়গাটায়, তাহলে মায়ের পাটা কত দামি আর আপনার গোটা মাটা কত দামি! বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা হজ করি। আমরা যে হজ করি, যারা হাজী সাহেব, অল্প 2-1 টাকা হলে কি হজ করা যায়? 500, 1000, 2000 হজ করা কিন্তু সবার উপর বাধ্যতামূলক না। যার সামর্থ্য আছে তার জন্য হবে। তো পেয়ারা হাজারিন, হজ করতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করার পরেও আমার হজটা হজ্জে মাবরুর হচ্ছে, তার কোনো গ্যারান্টি আছে? আমার হজটা আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহর কোন মুসলমান বান্দা, আল্লাহর কোন ইমানদার বান্দা যদি পিতামাতার চেহারার দিকে, খাস করে মায়ের চেহারার দিকে একটাবার নেক নজরে তাকায়, আহারে আমার মা আমার জন্য কত কষ্ট করেছে, আহারে আমার বাবা আমার জন্য কত কষ্ট করে, আহারে আমার মা কত কষ্ট করে আমাকে দুনিয়াতে এনেছে, আমাকে কত ভালোবাসে, আমার জন্মভূমি মা, আমার দরদি মা। এই মায়ের প্রতি মায়া মহব্বত নিয়ে, মায়ের প্রতি দরদ নিয়ে যদি এক পলক, একটা সেকেন্ড মায়ের চেহারার দিকে তাকায়, আল্লাহর নবী বলে ওই বান্দার জীবনে একটি কবুল হজের সওয়াব দান করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্যারা হাজারিন, এজন্য যে ব্যক্তি পিতামাতার মনে কষ্ট দেবে, উলামা একরাম বলেন, পিতামাতা যদি উফ শব্দ করে আপনার আচরণে কষ্ট পেয়ে, উফ, আহারে, এতটুকু উফ শব্দ যদি বেরোয় যায় তার মুখ থেকে, আপনি মক্কা মদিনার ইমাম যদি হয়ে যান, আপনার যত আমল তামাম জিন্দেগি ভর থাকবে, সব আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতামাতার সর্বাবস্থায় খিদমত করা লাগবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে একটা বয়সের কথা বললেন। আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবরু আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবরু আহাদুহুমা আও কিলাহুমা। তোমার পিতামাতা উভয় অথবা উভয়ের যে কোনো একজন যদি বার্ধক্যপূর্ণ হয়, অর্থাৎ আপনার পিতামাতা 2 জন অথবা
জিন ও ইনসান সৃষ্টি করার উপরে জানিয়ে দিয়েছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসান সৃষ্টি করেছি মূল মাকসাদ হচ্ছে আল্লাহ তাআলার গোলামি, কেবলমাত্র আল্লাহ পাকের গোলামির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ গোলামি হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করা। আল্লাহ পাক তার ইবাদতের কথা এক আয়াতের মধ্যে বললেন, এক আয়াতের মধ্যে আল্লাহ পাক পিতামাতার খিদমতের কথা বললেন, পিতামাতার আনুগত্যের কথা বললেন, কিন্তু শ্রেষ্ঠ ইবাদত নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন নাই কিভাবে করে রুকু করতে হবে, কিভাবে করে দাঁড়াইতে হবে, কিভাবে করে সিজদা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন নাই, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন শ্রেষ্ঠ ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা তার হাবিবের উপর দায়িত্ব দিয়ে দিয়েছেন। হাবিব আপনি বুঝাই দেন উম্মতের কিভাবে করে নামাজ পড়া লাগবে। নামাজের হুকুম বারংবার এসেছে, 82 বার আকিমুস সালাহ এই শব্দ কোরআনে এসেছে, কিন্তু নামাজ কিভাবে করে পড়তে হবে ব্যাখ্যা করেছে কে? আল্লাহর নবী। একে একে আল্লাহ ইবাদতের কথা বললেন, আনিশকুরলি ওয়া বিল ওয়ালিদাইন পিতামাতার খিদমতের কথা বললেন, কিন্তু নামাজের ব্যাপারে শ্রেষ্ঠ ইবাদতের ব্যাপারে হাবিবের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ন্যস্ত করেছেন, কিন্তু পিতামাতার খিদমতের ব্যাপারে শুধু আল্লাহর নবীর উপর ন্যস্ত করেন নাই, বরং আল্লাহ কোরআনের মধ্যে নিজে তাফসীর করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার সম্মান কোন পর্যায়ে? আপনি নামাজি হন আর বেনামাজি হন, আপনার পিতামাতা যদি আপনার প্রতি কষ্ট পায়, আপনি যত বড় যাই হন না কেন, আপনি যদি মক্কা মদিনার ইমাম সাহেব হয়ে যান, আপনার কোনো লাভ নাই, আপনার ধ্বংস। পিতামাতার মনে যারা কষ্ট দেয় ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। তবে হ্যাঁ, কোরআনের মধ্যে আল্লাহ জানিয়েছেন পিতামাতা যদি এমন কোনো হুকুম করে যে হুকুম মানতে গেলে আল্লাহ তাআলার নাফরমান হওয়া লাগবে, আল্লাহ তার রাসূলের নাফরমানি করা লাগবে, আল্লাহ তার রাসূলের সাথে আল্লাহর সাথে শিরক করা লাগবে, আল্লাহ তার রাসূলকে অস্বীকার করতে হবে, এমন কোনো অর্ডার যদি